তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা ছোট বড় সকলেরই খুব ফেভারিট একটা রেসিপি। বাড়িতে পার্টি হলে কিংবা গেস্ট আসলে কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে এই রেসিপিটা একদম জমজমাট হয়ে যেতে পারে। এই জন্যই আমি আজকে বানিয়ে নিচ্ছি সেরকম ধরনেরই একটা রেসিপি। এটা হলো একদম ইয়াম্মি এবং খুব সহজ উপায় বাড়িতে বানানো একদম রেস্টুরেন্ট স্টাইল রেসিপি চিকেন কাটলেট বা চিকেন চপ। এর জন্য আমি 150 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের এখানে বোনলেস পিস। এই চিকেনটাকে নিয়ে ভালো করে ধুয়ে কেটে ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটুখানি ঘুরিয়ে নেব। আর বেশি পেস্ট হবে না, হালকার ওপর এইরকমভাবে হবে, মানে ঘুরবেও আবার মুখে পড়বেও, এরকম টাইপের পেস্টটা করতে হবে। তো পেস্ট করা হয়ে গেছে চিকেনটা। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম রসুন বাটা, এটা ফ্লেভারের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, যেই রেসিপিটাকে আরও সুন্দর তৈরি করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনি নাও দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন, আমি জাস্ট একটু স্বাদের জন্য দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণে অরিগ্যানো, আর অরিগ্যানোর সাথে আপনি গুঁড়ো লঙ্কা না দিয়ে চিলি ফ্লেক্স তো দিতে পারেন, আর এই জায়গায় আপনি ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হলো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো একটুখানি কর্নফ্লাওয়ার। এবার সমস্তটাকে ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেছে, দেখে নিন। এরপর একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন, দিয়ে ভালো করে গুঁড়োটাকে কর্নফ্লাওয়ারের সাথে নুনটাকে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেবেন না, এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এরকমভাবেই করে নিতে হবে। এরপর যে চিকেনের পেস্টটার মধ্যে যে মশলা মাখানো ছিল সেই পেস্টটা থেকে এরকম গোল গোল আকারে আমি কাটলেট বা চপ বানিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে চৌকো আকারও দিতে পারেন। এবার বানানো হয়ে গেছে। এবার আমি ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে চিকেনটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস কিন্তু আমি বাড়িতে পাউরুটি দিয়ে বানিয়ে নিয়েছি, আপনি চাইলে ব্রিঙ্গো ব্রেড ক্রাম্বসকেও কিন্তু এখানে দিতে পারেন। তো ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে কোট করা হয়ে গেছে, দেখে নিন। এই রকম করে কিন্তু কোট করে নিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল, এই জায়গায় আপনি যে কোনো অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এক এক করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে, দেখে নিন। এরপর একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটাকে আমি আবারও আলতো হাতে এইভাবে করে উল্টে নিচ্ছি। এমনভাবে উল্টাবেন যাতে এটা ভেঙে না যায়। এরপর সমস্ত কাটলেটগুলো কিন্তু আমি উল্টে অপর পিঠটা ভেজে নিচ্ছি। দুটো পিঠই কিন্তু আমার একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের একেবারে রেস্টুরেন্ট স্টাইল ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট বা চিকেন চপ। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। বাইরের দিকটা যতটা করকরে, ভিতরের দিকটা ততটাই জুসি আর ফ্লেভারফুল। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।